কেকেআর কি আদৌ তাদের বেস্ট লাইন আপটা খুঁজে পেয়েছে? আমার কিন্তু সেটা একেবারেই মনে হচ্ছে না। খেয়াল করে দেখবেন প্রত্যেক ম্যাচের আগে কেকেআর কিন্তু তাদের লাইন আপে বা বেস্ট 12-এ কিছু না কিছু অদল বদল করেই চলেছে। তা সে তারা ম্যাচ জিতুক কিংবা ম্যাচ হারুক, মানে কেকেআরের টিম ম্যানেজমেন্টের এক্সপেরিমেন্ট কিন্তু কোনোভাবেই থামছে না। তো এই স্ট্র্যাটেজিটা কিন্তু অ্যাপ্লাই করতে গিয়ে কেকেআরের মানে সাফল্য তো আসছেই না, মানে কোনোভাবেই আর কি কোনো কিছু ধোপে টিকছে না বলা চলে। যে কারণে তারা ওই এক ম্যাচ করে জিতছে, এক ম্যাচ করে হারছে, মানে ওই জয়ের ধারাবাহিকতা কিন্তু কোনোভাবেই মেনটেন করতে পারছে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা যেহেতু ওই ফিক্স লাইন আপ যেহেতু এখনও পর্যন্ত আর কি বের করতে পারেনি, মানে কোনটা তাদের টিমের জন্য একেবারে পারফেক্টলি সুইটেবল হবে, মূলত সেটাই আর কি ভোগাচ্ছে দিন শেষে কেকেআরকে। আর এছাড়া কেকেআরের ব্যাটিং লাইন আপটা আমি মনে করি ফিক্স থাকলেও কিন্তু ব্যাটিংয়ের ওই জায়গার কি মানে ধারাবাহিকতা তারা মানে কেউই দেখাতে পারছে না। টপ অর্ডার থেকে কিন্তু সেইভাবে কোনো কন্ট্রিবিউশন আসছে না। একমাত্র রাহানে মাঝে মধ্যে দু একটা ম্যাচে তিনি রান করছেন। আর কেকেআর এই পার্টিকুলার আর কি মানে সিজনে যেটুকু আর কি ব্যাটিংয়ে রান করেছেন, মানে তার মূলত পুরোটাই এসছে ওই মিডিল অর্ডার আর লোয়ার মিডিল অর্ডারের কন্ট্রিবিউশনে। তো সব কিছু মিলিয়ে কেকেআর কিন্তু বেশ ভালো মতো চাপে রয়েছে এই প্রথম 7 ম্যাচ হয়ে যাওয়ার পর। এই 7 ম্যাচ খেলে তারা কিন্তু জয় পেয়েছে মাত্র 3টায়। তো এই জায়গা মানে কেকেআর কিন্তু হাফ আইপিএল অলরেডি খতম হয়ে গেছে, আর বাকি রয়েছে 7টা ম্যাচ। তো এই বাকি 7 ম্যাচের মধ্যে থেকে কেকেআরকে যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয় অন্য কোনো টিমের দিকে না তাকিয়ে সম্পূর্ণ নিজেদের যোগ্যতায়, তাহলে 7টার মধ্যে কিন্তু 5টা ম্যাচে জিততেই হবে কলকাতাকে। যে কাজটা আমি মনে করি ভীষণ রকম কঠিন, যথেষ্ট রকম কঠিন, মানে যেখানে আর কি একটা টিম তাদের বেস্ট লাইন আপ বা বেস্ট 12টা এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। খেয়াল করে দেখবেন ওই মানে একটা চেঞ্জেস আমার চোখে আর কি খুব করে পড়েছে, মঈন আলীকে কেকেআর কিন্তু মানে ওই জায়গার আপ ডাউন করে করে খেলাচ্ছে। তাকে সেই ম্যাচগুলোতেই খেলানো হচ্ছে যেখানে আর কি স্পিন বান্ধব কন্ডিশনে খেলা হচ্ছে কিংবা মানে পিচের নেচার একটু আর কি স্লোইশ বা স্লাগিশ টাইপের। কিন্তু বাকি ম্যাচগুলোতেই কিন্তু মঈন আলীর মানে জায়গা হচ্ছে না কেকেআরের লাইন আপে। সেইখানে কিন্তু মানে ওই মানে মঈন আলী যেহেতু একজন বিদেশি ক্রিকেটার, তো ওই মানে চতুর্থ বিদেশি হিসাবে কেকেআর কিন্তু একজন পেস বোলারকেই খেলাচ্ছে। কারণ তিন আর কি বিদেশি জায়গা কিন্তু কনফার্ম, ডিকক, নারিন আর রাসেল। তো সেই কারণেই মঈন আলীর উপরই কোপটা বারবার পড়ছে, মানে তাকেই ওই জায়গার কি একাদশ থেকে আর কি আপ ডাউন হতে হচ্ছে। কিন্তু আমি মানে খেয়াল করে দেখবেন আপনাদের মনে আছে কিনা জানি না, টুর্নামেন্টের শুরুর থেকে কিন্তু বলছিলাম যে মঈন আলীর মতো একজন ক্রিকেটারকে কিন্তু ডেফিনেটলি কেকেআর তাদের আর কি মানে শুরুর থেকে ক্যারি করা উচিত, নিয়ম করে প্রত্যেকটা ম্যাচের একাদশেই আর কি জায়গা দেওয়া উচিত। কিন্তু মানে মঈন আলীকে যেহেতু ওই টিম কম্বিনেশনের কারণেই বারবার বাদ পড়তে হচ্ছে। আর এই জায়গাকে কেকেআর ওই মানে তৃতীয় রেগুলার পেস বোলার হিসেবে খেলাচ্ছে এনরিক নরকিয়া আর স্পেন্সার জনসনের মধ্যে যে কোনো একজনকে। কিন্তু এই দুই পেস বোলারের মধ্যে এখনো পর্যন্ত চলতি টুর্নামেন্টে কেউই কিন্তু আপ টু দ্য মার্ক সার্ভিসটা দিতে পারেনি। উইকেট তো জেনারেট সেভাবে করতেই পারেনি, উল্টে বরং অকাতরে রান বিলিয়ে মানে কেকেআর কি উল্টে বিপদে ফেলে দিয়েছে। তো সেই কারণেই কেকেআরের যদি এই লাইন আপের 3জন রেগুলার পেস বোলারকে নিয়ে যদি খেলতেই হয়, আবার সাথে মঈন আলীকেও যদি তারা একাদশে চায়, তাহলে একটা অপশান কিন্তু ওই জায়গা খোলা রয়েছে। তাহলে ওই তৃতীয় পেস বোলার হিসেবে বিদেশিকে পাবে না, কিন্তু একজন ইন্ডিয়ান অপশান ডেফিনেটলি রয়েছেন, তিনি হলেন চেতন সাকারিয়া, যিনি কিন্তু এর আগের একটা বা দুইটা মরশুমে ওই রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ বোলিং করেছিলেন, মানে ব্যাটারদের যথেষ্ট আর কি পরীক্ষা নিয়েছিলেন বলা চলে। তো তার মতো এরকম একজন উঠতি লেফট আর্ম স্টিমারকে কেকেআর যে কেন আর কি শুধু শুধু বেঞ্চে বসিয়ে রেখেছে, তার ট্যালেন্টটাকে যে ওয়েস্ট করছে এইভাবে, এটাই আমার ঠিক বোধগম্য হচ্ছে না। যখন মানে কোনো অপশানই ঠিকভাবে কাজ করছে না, বিদেশি পেস বোলারদের অপশান যদি ঠিকভাবে খেটে যেত তাহলে আমি মানে কথাটাই আর কি তুলতাম না বা প্রসঙ্গটাই উত্থাপন হতো না। কিন্তু যখন আর কি কাজ করছে না, ক্লিক করছে না কোনোভাবে, তখন তো ডেফিনেটলি প্রশ্ন উঠেই আসবে। তো মঈন আলী যদি একাদশে থাকেন বা লাইন আপে থাকেন, তাহলে কিন্তু ডেফিনেটলি কেকেআর একজন বাড়তি ব্যাটারও পাবে, একজন বাড়তি বোলিং অপশানও পাবে। ওই যে আমি বলছিলাম এই সিজনে কেকেআর কিন্তু মানে তাদের ব্যাটিংয়ের ধারাবাহিকতা দেখাতে পারছে না। তো 8 ব্যাটারকে নিয়ে খেলেও কিন্তু কেকেআর মানে রেগুলার ম্যাচ জিততে পারছে না। ইভেন গতকাল পাঞ্জাব কিংসের এগেনস্টে তারা মাত্র 112 রান চেস করতে গিয়েও একবারে যাচ্ছে তাইভাবে ম্যাচটা হেরে গেছে 16 রানের ব্যবধানে। 100-র নিচে তাদেরকে অল আউট হয়ে যেতে হয়েছে। আর এর আগেও মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে একটা ম্যাচে প্রথমে ব্যাটিং করতে গিয়ে কেকেআর মাত্র ওই 115 রান 16তেই অল আউট হয়ে গেছিল, তাও আবার 9 ব্যাটারকে নিয়ে খেলেও। তো কেকেআরের ব্যাটিং লাইন আপটা কিন্তু একেবারেই সাস্টেনেবল হতে পারছে না এই সিজনে। তো সেই কারণে মঈন আলীর মতো একজন ব্যাটার যদি নিচের দিকে গিয়ে ব্যাটিং করেন কিংবা মিডিল অর্ডারে মানে তাকে যে কোনো জায়গাতেই আর কি ব্যাটিং করিয়ে দেওয়া হোক না কেন, তাহলে একটা বাড়তি ব্যাটিং অপশন যেমন কেকেআর পাবে, তেমনি আরেকটা বোলিং অপশনও কিন্তু ক্যাপ্টেন আজিঙ্কে রাহানের হাতে অ্যাড হবে। তো এই জায়গায় 3 রেগুলার পেস বোলার হিসেবে থাকবেন হার্ষিত রানা, বৈভব আরোরা আর চেতন সাকারিয়া। আর চতুর্থ পেসারের কাজটা করবেন ডেফিনেটলি আন্দ্রে রাসেল। আর স্পিনার হিসেবে তো ওই বরুণ চক্রবর্তী, সুনীল নারিন তো থাকবেনই। আর দরকার পড়লে মঈন আলীও 1 বা 2 ওভার হাত ঘুরিয়ে দিতে পারবেন, তা সে আর কি পিচ কন্ডিশন বা প্রতিপক্ষ যেমনই হোক না কেন। তো সেই কারণে আমি শুরুর থেকে বলে আসছি মানে কেকেআরের একটা ফিক্স লাইন আপ হওয়া দরকার। আর মানে এই পার্টিকুলার লাইন আপ নিয়ে যদি কেকেআর খেলে, মানে ব্যাটিংয়ে আমি ওই জায়গায় মানে অদল বদল করতে দেখতে চাইছি না, কারণ ব্যাটিংটা
মানে ক্লিক না করলেও এই ব্যাটাররা কিন্তু কেউ মানে সেরকম খুব একটা খারাপ নয়। তো আমি মনে করি যে কুইন্টন ডিকক, যিনি কিন্তু এই চলতি সিজনে এখনো পর্যন্ত নিজের নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেননি, একটা ম্যাচে ভালো খেলেছিলেন, ওই 97 করে জিতিয়েছিলেন রাজস্থান রয়্যালসের বিপক্ষে, কিন্তু বাকি 6 ম্যাচে আপনি যদি তার ব্যাটিংয়ের পরিসংখ্যানটা দেখেন তাহলে মানে ওই 6 ম্যাচে তিনি মোট করেছেন 43 বা 44টার মতো রান, মানে খুবই নগণ্য পরিসংখ্যান বলা চলে। তো এই জায়গায় আমি বলছি যে রহমানুল্লাহ গুরবাজকে একবার ট্রাই করে দেখতে পারে কিনা কেকেআরের টিম ম্যানেজমেন্ট। গুরবাজ আর নারিন যদি ওপেন করেন, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন ওই জায়গায় কি ক্রিয়েট হয়ে যাবে। আর অপরদিকে মানে গুরবাজও কিন্তু খুব একটা খারাপ পারফর্মার নন, তিনিও বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে পারেন একবারে ইনিংসের শুরুর থেকেই। তো এই পার্টিকুলার চেঞ্জেসগুলো যদি কেকেআর করে তাদের পরবর্তী ম্যাচগুলো থেকে, বাকি যে 7টা ম্যাচে রয়েছে মানে একটা ফিক্স লাইন আপ যদি তারা এই জায়গায় কি মানে গঠন করতে পারে, তাহলে আমি মনে করি দিনের শেষে সেটা কেকেআরের টিম বন্ডিংয়ের জন্য বলুন কিংবা দলের ধারাবাহিকভাবে সাফল্য পাওয়ার ক্ষেত্রে বলুন, মানে প্রবলভাবে কাজে দেবে। একমত হবেন আমার সাথে, নাকি আপনারা মনে করেন মানে কেকেআরের যে লাইন আপটা খেলছে সেটাই আর কি ঠিকঠাক আছে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।